মন্ত্রীমশাই, তাহলে কি সত্যবতীর গর্ভের সন্তান ওই কারাগারে নিধন হয়েছে? কালকে টিভি দিয়েছি, আমার বিশ্বাস ওই সত্যবতীর গর্ভে ভগবান বাসুদেবী বলেছে রাখি হরি মারে হরি রাখে কে মহারাজ মহারাজ দাসী কারাগারে সত্যবতী পুত্র সন্তান জন্ম নিয়েছে। যাও দাসী, তুমি আমার থেকে তাই যাচ্ছি মহারাজ। আপনি বলেছে সেই বিষ পান করবার সঙ্গে সঙ্গে সত্যবতীর এবং সত্যবতীর গর্ভের সন্তান চিরদিনের মতো শেষ হয়ে যাবে, কিন্তু শেষ না হয়ে সত্যবতীর গর্ভ থেকে কারাগারে এক সন্তান জন্মগ্রহণ করেছে। আমি করতে পারি কাল টিভি যখন ঈদল হয় নাই, তাহলে আমার কাছে আর কি উপায় আছে? মহারাজ, ওই ছাত্রীকে ডেকে নেই, ওই নতুন পাত্রী করে ওই শিশু বাচ্চাকে ওই পাত্রী করে ওই সাগরে ভাসিয়ে দিলে ওই সাগরের ঢেউয়ে উতাল পাতাল সমতলে যাবে। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে ছাত্রীকে দেখে নতুন পাতিলে করে এই আমাদের সন্তানকে ভাসিয়ে দেবে ওই গভীর জলের মাঝে। গভীর জল থেকে ভাঙ্গর কুমিরে ওই সন্তানকে সানন্দে ভোগ করে করবে। আমার সত্য হয়ে যাবে, জীবনের ধরে আমি আর ধরিয়ে দিতে পারছি না। যেভাবে হোক কেন ওই সন্তানকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবে। হচ্ছে রাজা রণজিৎ সিংহের এবার কেউ বাঁচাতে পারবে না ওই সত্যবতী ওই নবজাত শিশুকে। আমি এমন কাজ করলাম আমার ভবিষ্যতে মহারাজ নিজের করতে পারবো রাত্রিকে পাঠিয়ে দেয়, বলতেও পারে নাও পারে। আদেশ করুন। সনাধাত্রী ওই কারাগারে যখন সত্যবতীর গর্ভে শিশুরা জন্ম নিয়েছে, আমি এই মুহূর্তে মহারাজের আদেশে তোমাকে পাঠাচ্ছি ওই নতুন পাখির করে ওই শিশু মহারাজেরা আমি তাই করব। শিবস্য শিবরম, ভগবান বাসুদেবে বলেছে রাখে হরি মারেকে আর মারে হরি রাখিতে। ভগবান তুমি সত্যবতী মায় থেকো। নারায়ণ 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 নারায়ণ।